ট্রাস্টটা আমরা আপনাকে দিতে পারছি না। আমি চাই না ওর প্রথম স্ত্রীর সঙ্গে বারবার দেখা করুক। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ইতিমধ্যেই গরিবের ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্ব দেখে ফেলেছ এবং এখন অধীর আগ্রহে ১৪তম পর্বের অপেক্ষায় আছো। অনিক এখনো মেঘলার আসল পরিচয় জানতে পারেনি, তবে তার ক্ষমতার ঝলক দেখে সে রীতিমতো হতবাক। তাই ১৪তম পর্বে অনিক মেঘলার পরিচয় জানার জন্য মরিয়া হয়ে উঠবে। তাহলে গরিব ঘরের রাজপুত্র ১৪তম পর্বে কি হতে যাচ্ছে, আর কবে আসবে নতুন পর্ব? মেঘলার ১০০ কোটি টাকার প্রজেক্ট বাতিল করার সিদ্ধান্তটা কি ঠিক ছিল? অনিক যে মেঘলার বিরুদ্ধে এত খারাপ অভিযোগ তুলল, এর জবাব মেঘলা কিভাবে দেবে বলে তোমাদের মনে হয়? আগামী পর্বে অনিক ও মেঘলার মুখোমুখি সংঘর্ষে কে জিতবে? তোমাদের কি মনে হয়, অনিক পরে মেঘলার কাছে কি ক্ষমা চাইবে? ১৪তম পর্বের সবচেয়ে বড় চমক কি হতে পারে? সব প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরুতেই ১৩তম পর্বে কি কি ঘটেছে, সত্যি বলতে ১৩ নাম্বার এপিসোডটি ছিল টান টান উত্তেজনা, চমক আর প্রতিশোধের ইঙ্গিতে ভরপুর। এই পর্বে আমরা মেঘলার এক নতুন রূপ দেখতে পেয়েছি। একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। গত পর্বে আমরা দেখেছি মেঘলা যখন তার বাবার কোম্পানিতে যায়, তখন সেখানে একটি বড় প্রজেক্ট নিয়ে আলোচনার জন্য আগে থেকেই উপস্থিত ছিল রাতুল এবং অনিকের চাচা। তারা মেঘলাকে দেখে আগের মতোই গরিব ভেবে অপমান করতে শুরু করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায়, তারা সিকিউরিটি ডেকে মেঘলাকে বের করে দিতে চায়। কিন্তু ঠিক তখনই নাটকে আসে বড় মোড়। কোম্পানির ম্যানেজার এসে উল্টো রাতুল ও অনিকের চাচাকেই ধরে বের করে দেয়। এই দৃশ্য দেখে সবাই যেমন অবাক, তেমনি রাতুলও তুমি হাত করেছো, আর সে হাত করে আমার কোম্পানি টেন্ডার তুমি রিজেক্ট করিয়েছো। যে মেঘলাকে একদিন রাস্তার মানুষ বলে অপমান করা হয়েছিল, আজ সেই কোটি কোটি টাকার কোম্পানির মালিক। কিন্তু অনেক কি পারবে মেঘলার এই সাফল্য মেনে নিতে? নাকি শুরু হবে নতুন কোনো ষড়যন্ত্র? কি হবে তাহলে ১৪ নাম্বার পর্বে? কবে, কখন, কি করলে সবার আগে দেখতে পারবেন ১৪ নাম্বার পর্ব, সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। ১৩ নাম্বার পর্বের শুরুতেই দেখতে পাই মেঘলা তার বাবার অর্থাৎ জিন সারোয়ার সাহেবের চেয়ারে বসে অফিসের দায়িত্ব নিচ্ছে। সাধারণ পোশাক পরেই সে অফিস করতে চায়, যা তার ব্যক্তিত্বের সরলতা প্রকাশ করে। অনেক যখন প্রজেক্টের জন্য মিটিংয়ে আসে, সে জানতো না যে মেঘলাই এই কোম্পানির মালিক। মেঘলা আড়ালে থেকে ম্যানেজারকে দিয়ে অনেকের প্রজেক্ট বাতিল করিয়ে দেয়।
অনেক যখন বুঝতে পারে মেঘলার কারণে তার 100 কোটি টাকার ক্ষতি হয়েছে, তখন তার রাগ চরমে পৌঁছায়। এদিকে আবার মাঝপথে একটি হাস্যকর এবং লজ্জাজনক ঘটনা ঘটে, যখন অনেকের চাচি ও বোন দোকান থেকে ফেস ওয়াশ চুরি করতে গিয়ে ধরা পড়ে। মেঘলা সেখানে গিয়ে টাকা দিয়ে তাদের রক্ষা করলেও তাদের ওপর তার ঘৃণা আরো বেড়ে যায়। অনেক মেঘলাকে নাইট ক্লাবে যাওয়ার অপবাদ দেয় এবং তাকে চড় মারতে উদ্যত হয়। এটি প্রমাণ করে অনেক কতটা নিচে নামতে পারে। আগামী 13 নম্বর পর্বে হয়তো অনেক এবং তার বর্তমান শ্বশুরবাড়ি মিলে মেঘলাকে কোম্পানি থেকে সরানোর জন্য আইনি বা অবৈধ কোনো চাল চলবে। তারা মেঘলার চরিত্রের ওপর কলঙ্ক লেপন করার চেষ্টা করতে পারে, কিন্তু মেঘলা আর আগের মতো দুর্বল নেই। মেঘলা কি পারবে অনেকের এই নোংরা অপবাদের জবাব দিতে, নাকি অনেক আবার কোনো ভাত পাতবে? আপনাদের কি মনে হয় কমেন্টে করে জানান। আপনাদের কি মনে হয় অনেক কি বৃষ্টির সাথেই থাকবে, নাকি মেঘলার কাছে ফিরে আসবে? অনেকের পাশে কাকে দেখতে চান আপনারা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন জানিয়ে দেব গরিব ঘরের রাজপুত্র নাটকের 14 নম্বর পর্বটি কবে আসবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, কে কোথায় থেকে বা কোন দেশ থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 14 নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী শনিবার দুপুর 11:30। আর আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকল নাটকের আপডেট ভিডিও সবার আগে আমরা দিয়ে থাকি। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী